এখন আমরা শুরু করছি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অর্থাৎ সিএস। এই সিএসটা আজকেই পড়াচ্ছি, সবাই মনোযোগ দিয়ে পড়বেন, তারপরে নিজেরা আবার বাসায় দেখবেন। এটা ডিজিটাল মার্কেটিং লেভেল 3 এর সিএস। প্রত্যেকটা লেভেলের জন্য কিন্তু সিএসটা আলাদা আলাদা হয়, এবং এইখানে যে পার্টগুলো থাকে সে পার্টগুলো আমি আগেও আলোচনা করেছি। আজকে আমি জাস্ট ওভারভিউ করে যাব। এই ফুল ফর্মগুলো আমরা একটু জেনে নিব। এনএসডিএ কি? ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি। সিএস হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটা আমরা এখন পড়ছি। আইএসসি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। এনএসকিউএফ ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক। বিএনকিউএফ বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। একটু দেখেন যে এটা হচ্ছে এনএসকিউএফ, এটা বিএনকিউএফ ন্যাশনাল স্কিলস, আর এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল। এগুলো পরীক্ষায় যদিও আসে, ভুলিয়ে ফেলবেন না, কিন্তু আসতেই পারে। এনটিভিকিউএফ ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক। এগুলো শুধু দেখবেন, প্রতিদিন একবার করে চোখ বুলাবেন, এগুলো মুখস্থ করার দরকার নেই। এসসিভিসি স্ট্যান্ডার্ডস অ্যান্ড কারিকুলাম ভ্যালিডেশন কমিটি। টিভেট টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ইউওসি ইউনিট অফ কম্পিটেন্সি। এসটিপি স্কিলস ট্রেনিং প্রোভাইডার। ওএসএইচ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস। এই বিষয়গুলো আমরা এই মডিউলের মধ্যে পাবো। এই যে সিএসটা পড়তেছি, এই সিএস এর বিভিন্ন অকুপেশনের মধ্যে যে আমরা এই টার্মসগুলো শুনতে পারবো, দেখতে পারবো। আমাদের ডিজিটাল মার্কেটিং, আমরা ডিজিটাল মার্কেটিংটা দিচ্ছি, তাই না? ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3। এখানে ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা আছে? আমাদের যে সিএস, আমাদের কোর্স ডিউরেশন কতক্ষণ? 350 ঘন্টা। ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা আছে? টোটাল 7টা। প্রথমটা কি? প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস। তারপর অপারেট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ডস ইন আইসিটি ওয়ার্কপ্লেস। প্রথমটা ছিল জেনেরিক, পরের দুইটা হচ্ছে স্পেসিফিক, সেক্টর স্পেসিফিক, আর তারপরে যে চারটা এটা হচ্ছে অকুপেশন স্পেসিফিক, অর্থাৎ আমরা যে অকুপেশনে অ্যাসেসমেন্ট দিব সেই অকুপেশনের। আমাদের অকুপেশনের নাম কি? ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3। এখানে আমাদের কি কি পার্ট আছে? ইন্টারপ্রেট কনসেপ্টস অফ ডিজিটাল মার্কেটিং, অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইন্টারপ্রেট সার্চ ইঞ্জিন মার্কেটিং, প্র্যাকটিস বেসিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই চারটা হচ্ছে আমাদের অকুপেশন ভিত্তিক। নেগোসিয়েশন স্কিলের মধ্যে কি কি এলিমেন্টস আছে? প্ল্যান নেগোসিয়েশন আর পার্টিসিপেট ইন নেগোসিয়েশন। এইগুলো আমরা হচ্ছে একটু দেখে নিব সময় পেলে, না পেলে আমি এখন যেগুলো দেখাবো সেগুলো একটু ভালোভাবে দেখবো সবাই, ঠিক আছে? দেখেন এই যে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন, এই বোল্ড অ্যান্ড আন্ডারলাইন টার্মসগুলো আমরা একটু ভালোভাবে দেখব। এগুলো আমাদের কোথায় আছে? রেঞ্জ অফ ভেরিয়েবলের মধ্যে আছে। এইটা পড়ছি আমরা নেগোসিয়েশন পার্ট, দেখেছি? প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস, অর্থাৎ প্রথম ইউনিট অফ কম্পিটেন্সিটা। এখানকার রেঞ্জ অফ ভেরিয়েবলসগুলো দেখব। প্রিপারিং ফর নেগোসিয়েশন, অর্থাৎ নেগোসিয়েশনের জন্য প্রিপারেশন নিতে হলে আমাদের কি কি করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অন দেয়ার পার্টিস টু দ্য নেগোসিয়েশন, অর্থাৎ নেগোসিয়েশন করার ক্ষেত্রে আমাদের অপর যে পক্ষ আছে সেই পক্ষের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিতে হবে বা জানতে হবে। গুড আন্ডারস্ট্যান্ডিং অফ টপিক টু বি নেগোসিয়েটেড, এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, কেউ ইগনোর করবেন না, ভালোভাবে পড়বেন এবং বুঝে বুঝে পড়বেন। দেখেন এটা আমরা কি পড়ছি? নেগোসিয়েশনের
প্রিপারেশন, নেগোসিয়েশনের প্রিপারেশনের জন্য আমাদের প্রথমত কি করতে হচ্ছে, অপর পার্টি সম্পর্কে আমাদের অপর পার্টির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ইনফরমেশন জানতে হচ্ছে। তারপরে আমরা যেই টপিকটা নিয়ে নেগোসিয়েট করব সেই টপিকটা ভালোভাবে বুঝতে হচ্ছে। তারপরে এটার আউটকাম কি, এই টপিকের আউটকাম কি সেটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে এবং পার্সোনাল অ্যাট্রিবিউটস ঠিক রাখতে হবে। অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউটসগুলো কি, কখনো থাকতে পারে পার্সোনাল, এই স্পেলিংটা অন্যরকম থাকবে, সিনোনিম ইউজ করা হবে, পার্সোনালের সিনোনিম পার্সোনেল অ্যাট্রিবিউটস। ওই পার্সোনাল বা পার্সোনেল যাই থাকুক অ্যান্সার সেম হবে। সেলফ স্টিম, এগুলো হচ্ছে পার্সোনাল, অর্থাৎ আমার যে বৈশিষ্ট্যগুলো থাকবে। এটা কোন সময়, নেগোসিয়েশন প্ল্যান করার সময়, মানে নেগোসিয়েশনে যখন আমি প্রিপারেশন করব সেই সময়টায় আমার এই বিষয়গুলো নিজের বৈশিষ্ট্যের মধ্যে থাকতে হবে। সেলফ স্টিম, অবজেক্টিভিটি, এমপ্যাথি, রেসপেক্ট ফর আদার্স। আর এগুলো হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস, এগুলো কিন্তু আলাদা। পার্সোনাল অ্যাট্রিবিউটস আর ইন্টারপার্সোনাল স্কিলস বিষয়গুলো কিন্তু আলাদা, একটু দেখে দেখে পড়বেন। ইন্টারপার্সোনাল স্কিলসের মধ্যে কি কি আছে, লিসেনিং, রিফ্লেক্টিং, নন ভার্বাল কমিউনিকেশন, অ্যাসার্টিভনেস, বিহেভিয়ার লেভেলিং, টেস্টিং আন্ডারস্ট্যান্ডিং, সিকিং ইনফরমেশন, সেলফ ডিসক্লোজ। এগুলো যদি আসে তাহলে শুধু এই পয়েন্ট আকারে লিখে দিলেই হবে। এখানে কয়টা আছে, 7টা আছে, 7টার মধ্যে আপনি 3টা লিখলেই চলবে। আর যদি পারেন 4টা লিখবেন, 3টার কম লিখবেন না। যেখানে 3টার বেশি আছে সেখানে অ্যাটলিস্ট 3টা লিখবেন। তারপর অ্যানালাইটিক স্কিল, আগেরটা কি ছিল, ইন্টারপার্সোনাল স্কিলস, আর এখন হচ্ছে অ্যানালাইটিক স্কিলস। অ্যানালাইটিক স্কিলসে কি আছে, অবজার্ভিং ডিফারেন্স বিটুইন কন্টেন্ট অ্যান্ড প্রসেস। কন্টেন্টটা কি এবং এই কন্টেন্টের প্রসেসটা কি, কন্টেন্ট এবং প্রসেসের মধ্যে পার্থক্যটা কি সেইটা কি করতে হবে, অবজার্ভ করতে হবে। আইডেন্টিফাইং বার্গেনিং ইনফরমেশন, বার্গেনিং করার মতো ইনফরমেশন কোনগুলো সেগুলো খুঁজে বের করতে হবে। অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে আপনি বার্গেনিং করতে পারবেন না, বার্গেনিং করার মতো যে বিষয়গুলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে। অ্যাপ্লাইং স্টেপস ইন নেগোসিয়েশন প্রসেস, নেগোসিয়েশন প্রসেসের জন্য যে অ্যাপ্লাই করা দরকার যে স্টেপগুলোতে, সেগুলো আপনি অ্যাপ্লাই করবেন। স্ট্র্যাটেজিস টু ম্যানেজ কনফ্লিক্ট, কথাবার্তা বলার সময় কনফ্লিক্ট হতেই পারে, এই কনফ্লিক্টটাকে কি করতে হবে, আপনাকে প্রফেশনালি ম্যানেজ করতে হবে। তারপর নেগোসিয়েশনের যে প্রসেসটা, সেই প্রসেসটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, পদক্ষেপ নিতে হবে। আর একটা কি আছে, অপশনস উইদিন অর্গানাইজেশন অ্যান্ড এক্সটার্নালি ফর রিসলভিং কনফ্লিক্ট। অর্থাৎ আপনাদের যে বিষয়টা এক্সটার্নাল, মানে এক্সটার্নালি কি করবেন, সলভ করার ট্রাই করবেন। কনফ্লিক্টের যে বিষয়, এখন কনফ্লিক্ট বলতে কি বোঝায়, আমরা কোন পার্টে আছি, নেগোসিয়েশন, তাই না? তো নেগোসিয়েশন মানে যার সঠিক বাংলা করলে আমরা বুঝি যে দর কষাকষি। আর দর কষাকষি করতে গিয়ে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই তার সাথে খারাপ আচরণ করতে পারবো না, তার কথার প্রতি রেসপেক্ট থাকবো, অ্যাগ্রেসিভ হতে পারবো না। কিন্তু আমরা যে হচ্ছে সে যদি বলে যে সে যেটা বলছে সেটাই যে আমাকে মানতে হবে, বিষয়টা কিন্তু তাও না। তো তার সাথে আমার কনফ্লিক্ট হবেই। এখন কনফ্লিক্টটা হলে আমরা কি করব, প্রফেশনালি সেটা ম্যানেজ করে নিব। আমার কথায়, আমার ব্যবহারে কোনোভাবেই যেন
ক্লায়েন্ট বা আদার্স যে পার্টি আছে সে ক্ষুব্ধ না হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছি নেগোসিয়েশনের প্রিপারেশনটা কেমন হবে। তারপর নন ভার্বাল এনভায়রনমেন্ট, নন ভার্বাল এনভায়রনমেন্টে কিভাবে আপনি অপর পার্টির সাথে আচরণ করবেন। নন ভার্বাল অর্থাৎ অমৌখিক, কথাবার্তা হবে না, তার সাথে আপনার কোনো কথা হবে না, ওই অবস্থায় তারে আপনি কি কি করতে পারেন। ফ্রেন্ডলি রিসিপশন, ফার্স্ট স্টেপ হচ্ছে কি ফ্রেন্ডলি রিসিপশন। ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং রুম, রিফ্রেশমেন্ট অফার্ড, লিড ইন কনভারসেশন বিফোর নেগোসিয়েশন বিগিনস। অ্যাক্টিভ লিসেনিং এর মধ্যে কি কি পড়ে, অ্যাটেন্টিভ থাকা, ডোন্ট ইন্টারাপ্ট, গুড পশ্চার, মেইনটেইন আই কন্ট্যাক্ট এবং রিফ্লেক্টিভ লিসেনিং। এই বিষয়গুলো কিসের আন্ডারে? অ্যাক্টিভ লিসেনিং এর আন্ডারে। কোশ্চেনিং টেকনিক কয় ধরনের হয়? 3 ধরনের, ডিরেক্ট, ইনডিরেক্ট আর হিউম্যান ওপেন এন্ডেড। বুঝতে পেরেছি? এটা যেভাবে পড়লাম ঠিক সেইভাবে বুঝে বুঝে পড়বেন। যেটা না বুঝবেন সেটা একটু আপনারা চ্যাট জিপিটি, ট্রান্সলেট এগুলো ইউজ করবেন, করে হলেও বুঝে নেবেন। প্রত্যেকটা বিষয় বুঝে পড়বেন, মুখস্থ করার কোনো দরকার নেই। বুঝে পড়বেন যে বিষয়টা কি বলছে, রিয়েল লাইফের সাথে রিয়েলাইজ করবেন। ফার্স্ট পার্ট গেল। সময় থাকলে এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, তারপরে দেখেন আমরা সেকেন্ড টপিকে আসছি। এটা হচ্ছে সেক্টর স্পেসিফিকের ফার্স্ট ইউনিট অফ কম্পিটেন্সি, অপারেট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটার মধ্যে আমাদের কোন কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেগুলো হচ্ছে, এই যে আমরা ভেরিয়েবল গুলো দেখবো। পেরিফেরালস, পেরিফেরালস গুলো কি কি, কয়টা পেরিফেরালস এর নাম বলেন, বা কোন পেরিফেরালস দিয়ে কি কাজ হয়, এইভাবেও প্রশ্ন হতে পারে। তাহলে পেরিফেরালস কি কি? মনিটর, কিবোর্ড, মাউস, মডেম, স্ক্যানার, প্রিন্টার। ডেস্কটপ বা জিউ সেটিংস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সেটিংস। এখানে কি কি থাকে? আইকন, টাস্কবার, ভিউ, রেজুলেশন। এই বিষয়গুলো আমরা কোথায় পাই? ডেস্কটপে। এই যে ডেস্কটপে কি আছে? আইকন আছে, এই যে আমরা ভিউ করতে পারছি, কোন ভিউতে দেখবো। তারপরে আর কি আছে? টাস্কবার আছে, তাই না? কেউ কি জয়েন করছে? তারপরে ম্যানিপুলেট। ম্যানিপুলেট কি? ক্রিয়েট, ওপেন, কপি, রিনেম, ডিলেট, সর্ট। এই ম্যানিপুলেট আমরা কিসে করি? ফাইল এবং ফোল্ডারে করে থাকি। তাহলে ফাইল ফোল্ডারকে ম্যানিপুলেট করার জন্য আমরা কি কি করতে পারি? ক্রিয়েট, ওপেন, কপি, রিনেম, ডিলেট, সর্ট। অথবা ফাইল এবং ফোল্ডারকে অর্গানাইজ করার জন্য আমরা কি করি? ম্যানিপুলেট করি। এইভাবে কোশ্চেনগুলো হয়। তারপর অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার, কি কি সফটওয়্যার অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ে? ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, প্রেজেন্টেশন। ওয়ার্ড প্রসেসরের মধ্যে কি কি আছে? এমএস ওয়ার্ড, ওপেন অফিস, গুগল ডক্স, ওয়ার্ড পারফেক্ট, লিব্রে অফিস। স্প্রেডশিটের মধ্যে কি কি আছে? এমএস এক্সেল, গুগল শিট, অ্যাপল নাম্বার বাই অ্যাপল। প্রেজেন্টেশনে কি কি আছে? এমএস পাওয়ার পয়েন্ট,
প্রেজি, গুগল স্লাইড, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তবে কোনটা কি, কোনটা ওয়ার্ড প্রসেসর? এমএস ওয়ার্ড, অফিস, গুগল ডক্স, এগুলো মাথায় রাখতে হবে কোনটা ওয়ার্ড প্রসেসর, কোনটা স্প্রেডশিট, কোনটা প্রেজেন্টেশন। ওয়ার্ড প্রসেসর কেন ইউজ হয়? ডকুমেন্টেশন তৈরি করতে বা এডিট করতে। স্প্রেডশিট কেন প্রয়োজন হয়? ডাটা স্টোর করতে। প্রেজেন্টেশন কেন ইউজ হয়? প্রেজেন্টেশন করতে, কোনো কিছু প্রেজেন্ট করতে, কোম্পানি প্রোফাইল তৈরি করতে ইত্যাদি কাজে প্রেজেন্টেশন ইউজ হয়। তারপরে ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন দা ওয়ার্ক প্লেস, এটাতে আমাদের কি কি করা উচিত? ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট কি কি? অর্থাৎ আমি যে কাজটা করব সেই কাজের জন্য ক্লায়েন্টের কি কি ইনফরমেশন আমার প্রয়োজন। মনে করেন ক্লায়েন্টের জন্য আমি ফেসবুক মার্কেটিং করব, সেক্ষেত্রে আমার কি প্রয়োজন হবে? রেসপন্স করেন কেউ? ক্লায়েন্টের ফেসবুক পেজ আমি মডারেট করব অথবা অপটিমাইজ করব, সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন নিতে হবে? ফেসবুক পেজের অ্যাডমিন পাসওয়ার্ড, ফেসবুক পেজের ফেসবুকের ইমেল নিতে হবে, পাসওয়ার্ড নিতে হবে, এবং সে কি চায় ওখানে সেটা জেনে নিতে হবে কি করবে। ক্লায়েন্ট কি এত বোকা? ক্লায়েন্টের প্রোফাইলের আপনাকে দিয়ে দিবে? তোমরা শুধু অ্যাডমিনশিপ দিয়ে দিবে। তো অ্যাডমিনশিপ দিয়ে দিলে তখন আমরা ওইটা দিয়ে আমরা ইয়ে করতে পারবো, পেজটা আমরা হ্যান্ডেল করতে পারবো। উনি তো আর ওনার পাসওয়ার্ড মানে আইডি দিবে না, সেটা তো আর এটা হয় না। হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে তার ইমেল আইডি পাসওয়ার্ড এগুলো দিবে না, আপনাকে কি দিবে? তার পেজে অ্যাক্সেস দিবে। হ্যাঁ, আপনাকে পেজে অ্যাক্সেস দিবে, কি কাজ করবেন সেই অনুযায়ী আপনাকে একটা রোল দিবে, দিয়ে অ্যাক্সেস দিবে। এখন আপনি নিজেই যদি না জানেন, করা যায় ওইটা আবার এই যে কোনটা কোনটা অ্যাক্সেস দিবি সেটাও করা যায়, যে আমি হচ্ছে শুধু মেসেজ অ্যাক্সেস করতে পারবো বা হচ্ছে পোস্ট অ্যাক্সেস করতে পারবো, এরকম আলাদা আলাদা অপশন ওখানে আছে যে কোনটা কোনটা অ্যাক্সেস দেবো। সে অনুযায়ী হচ্ছে মানে কাজ অনুযায়ী হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে হচ্ছে পারমিট করে দিবে, অ্যাক্সেস করে দিবে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। তো এই জন্য আমাদেরকে জানতে হবে যে আমি কোন কাজটা করব। যদি শুধু মডারেটর হই তাহলে আমার কোন রোল থাকবে, সেই রোলের অ্যাক্সেসটা আমি ক্লায়েন্টের থেকে চাবো। হ্যাঁ, তারপরে যদি আমার ওয়ার্ডপ্রেসের কাজ হয়, ওয়েবসাইটের কাজ হয়, তাহলে সেখানে আমার কি অ্যাক্সেস লাগবে, কি লাগবে, কোথায় ইমেল লাগবে, কোথায় তার ফোন নাম্বার লাগবে, কোথায় কোন কাজের জন্য কি কি ইনফরমেশন লাগবে, সেগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে আমার, তাই না? ক্লায়েন্টের কাছ থেকে আমাকে চেয়ে নিতে হবে। ক্লায়েন্ট এমনও হতে পারে যে বুঝবেই না যে আপনাকে কি দিবে, বা আপনাকে দিবে না যে আপনি কোনোভাবে করতে পারেন কিনা, সে দেখবে। তো আপনার কি চেয়ে নিতে হবে। তো চেয়ে নেওয়াটাই এটাকে বলা হয় ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। এই ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট অর্থ হচ্ছে যে আমার এই কাজগুলো করতে কি কি লাগবে না লাগবে ইন ডিটেলস তার কাছ থেকে আমার যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো নিব। তারপরে আমাকে যে সেই কাজটা দিচ্ছে সেই কাজটা আমি তার কাছ থেকে শুনবো, শুনে লিখিত আকারে নিব। ঠিক আছে, লিখিত আকারে আমি সেই কাজের অর্ডারটা বুঝে নিব। সে যদি মুখেও বলে আমি নিজে লিখবো, লিখে সেইটা কি করব, তাকে দেখাবো যে দেখো তুমি এই এই কাজের কথা বলছো, আমি এই কাজগুলোই এক্স্যাক্টলি করব নাকি কোনো চেঞ্জ আছে এই ডিটেলসে। তখন সে যদি ওকে বলে তাহলে কি হবে, দুজনের মধ্যেকার মিসআন্ডারস্ট্যান্ডিংটা কমে যাবে, কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে যেহেতু আপনি লিখে নিচ্ছেন। তো এইগুলো হচ্ছে কি রিকোয়ারমেন্ট, বুঝতে পেরেছি? তারপরে যে কোয়ালিটি ডেলিভার কোয়ালিটি প্রোডাক্টস এন্ড সার্ভিস, হ্যাঁ, তাকে অবশ্যই আমরা কোয়ালিটি এনশিওর করে কাজ ডেলিভার করব।
তারপর মেইনটেইন প্রফেশনালিজম, কিভাবে আমরা প্রফেশনালিজম মেইনটেইন করতে পারি। ওয়ার্ক প্রসেস আর ডেলিভার্ড অ্যাজ পার স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা কাজের প্রসেসগুলো ঠিক রাখবো। স্কিলস, নলেজ এবং কোয়ালিফিকেশনগুলো যেন প্রফেশনাল ম্যানারে প্রকাশ পায়। হ্যাঁ, প্রফেশনাল ম্যানার কি? গুড ম্যানার, গুড বিহেভিয়ার, ভালো আচরণ। তারপরে সার্ভিস অ্যান্ড প্রোডাক্টস ডেভেলপড বাই সেলফ অ্যান্ড আদার্স আর ডেলিভার্ড অ্যাজ পার ওয়ার্কপ্লেস স্ট্যান্ডার্ড, অর্থাৎ যে কাজগুলো আমাদেরকে করতে বলা হবে সেগুলো আমরা নিজেরাই প্রোভাইড করব, নিজেরাই করব, করে দিব। আনবায়াসড অ্যান্ড অবজেক্টিভ ইনফরমেশন আর প্রোভাইডেড টু ক্লায়েন্টস, আনবায়াস এবং অবজেক্টিভ ইনফরমেশন দিব, অর্থাৎ ভুল তথ্য, কোনো মিথ্যা তথ্য এই সবগুলো ক্লায়েন্টকে দিব না। রিয়েলিস্টিক এস্টিমেটস ফর টাইম, কস্ট অ্যান্ড ডেলিভারি অফ আউটপুটস আর প্রেজেন্টেড ডিউরিং নেগোসিয়েশন, নেগোসিয়েশনের সময়ই আমরা কথাবার্তা বলে নিব যে এই কাজটা করতে আমার টাইম কত যাবে, খরচ কত হবে, ডেলিভারি আউটপুট আমি কিভাবে দিব, এই বিষয়গুলো নেগোসিয়েশনের সময় আমরা কথাবার্তা বলে নিব। আর যখন কাজ করব ডেলিভারির সময় এই যে টাইমগুলো মানে যেন মিল থাকে। এখন নেগোসিয়েশনের সময় তার সাথে আমি কথা বলে নিলাম যে ঠিক আছে আমি তোমার কাজটা $10 করব, পরে 2 দিনের মধ্যে আমি কাজটা তোমায় দিয়ে দিব, এভাবে বললাম। কিন্তু পরে দেখা যাচ্ছে 2 দিন পার হয়ে গেছে, আমি তাকে দিতে পারছি না, দিচ্ছি না। আবার দেওয়ার সময় বলতেছি যে $10 হয় নাই, আরো খরচ বেশি হয়ে গেছে, আরো $5 এক্সট্রা চার্জ দিতে হবে তোমাকে। তো এই বিষয়গুলো যেন না হয়, এগুলো আসলে প্রফেশনালিজমের সাথে যায় না। বুঝতে পেরেছি? তো এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। হ্যাঁ, এই যে যেগুলো পড়াচ্ছি এগুলো একটু বুঝে বুঝে পড়বেন, এগুলো খুব কঠিন কিছু না, একটু বুঝে পড়লেই হবে যে এটা কি বলছে, প্রশ্নটা কি বলছে এবং উত্তরটা কি। তারপর মেইনটেইন ওয়ার্কপ্লেস কোড অফ কন্ডাক্ট, ওয়ার্কপ্লেস কোড অফ কন্ডাক্ট আর ইন্টারপ্রেটেড ওয়ার্কপ্লেস কোড অফ কন্ডাক্ট ইজ ফলোড, অর্থাৎ এই যে ওয়ার্কপ্লেস কোড অফ কন্ডাক্ট কি, প্রত্যেকটা জায়গারই, প্রত্যেকটা প্রতিষ্ঠান অথবা আপনি যেখানে কাজ করছেন সেই জায়গাটার, সেটা যেমনই হোক, যেটাই হোক না কেন, প্রত্যেকটারই কি থাকে, একটা নিজস্ব রুলস রেগুলেশন থাকে, সেগুলোকেই ওয়ার্কপ্লেস কোড অফ কন্ডাক্ট বলা হয়। যেমন এই যে আমি বলতেছি আপনাদের যে শুক্রবারে ক্লাসে না আসলে আমি শনিবারে আপনাদের অ্যাসেসমেন্টে বসতে দিব না, এটা হচ্ছে কি আমার কোড অফ কন্ডাক্ট। তো এগুলা হচ্ছে ওয়ার্কপ্লেসের কোড অফ কন্ডাক্ট মেইনটেইন করতে হবে, ফলো করবেন এগুলো সব সময়। এখন অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সিতে যাই। এখানেও আমরা শুধু বোল্ড করাগুলো একটু দেখব। টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর ধরনগুলো কি কি? এসইও, এসইএম, এসএমএম, লিড জেনারেশন এন্ড ই-কমার্স, অ্যাফিলিয়েট মার্কেটিং। সফটওয়্যার গুলো কি কি? মেইলচিম্প, মার্কেটো, গুগল অ্যানালিটিক্স, সেমরাশ, আফেপস। লিড জেনারেশন টেকনিক কি কি? এসইও, এসইএম, এসএমএম, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। আমাদের কি কি জানতে হবে? ওগুলো আমরা হচ্ছে যে মডিউলগুলো যখন পড়বো তখন বিস্তারিত জানবো, ঠিক আছে? এখান থেকে আমরা জানবো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট গুলো কি কি? টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস কোনগুলো? বাফার, হুটসুইট। প্রোফাইল কেমন হয়, কয় ধরনের হয়? পার্সোনাল আর বিজনেস বা কোম্পানি।
তারপর এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে আমরা পড়বো ক্যাম্পেইন। ক্যাম্পেইনগুলো কি কি ক্যাম্পেইন হয়, ক্যাম্পেইনের উদ্দেশ্য কি থাকে, সার্চ ক্যাম্পেইন, জিটিএন ক্যাম্পেইন, ইমেল ক্যাম্পেইন, ইউটিউব ক্যাম্পেইন, ডিসকভারি ক্যাম্পেইন। তারপরে প্র্যাকটিস বেসিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে আমরা কি কি দেখব, মেজর সার্চ ইঞ্জিন কোনগুলো, গুগল, বিং, ইয়াহু। ব্রাউজার কোনগুলো, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স। অ্যাড-অনস বা এক্সটেনশন কোনগুলো, মজবার, কিওয়ার্ড এভরিহোয়ার, এসইও কোয়ার। কন্টেন্ট কি কি, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, স্লাইড কন্টেন্ট। আর টুলস কি কি, গুগল কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড শিফটার, উবার সাজেস্ট, আহ্রেফস, গুগল ট্রেন্ডস। তাহলে এই যে বিষয়গুলো পড়লাম আমি আজকে, এখন যেগুলো পড়ালাম এইগুলো তো পড়বেনই মাস্ট। এর বাইরে যেগুলো আমি স্কিপ করেছি সেগুলোও সম্ভব হলে একবার করে হলেও চোখ খুলাবেন যে জিনিসটা কি। এই যে বইটা পড়ালাম এই বই থেকে আপনি 20 থেকে 22টা কোশ্চেন কমন পাবেন, এই এখন যেটুকু পড়ালাম সেটুকু থেকে। কিন্তু বুঝে পড়তে হবে, মুখস্থ করলে হুবহু এই প্রশ্ন পাবেন না। প্রশ্ন এটাই, উত্তর এগুলোই, কিন্তু প্রশ্নটা আপনাকে একটু অন্যভাবে দিবে, প্রশ্নটা আপনাকে বুঝে নিতে হবে। অতএব আপনি পড়ার সময় যদি বুঝে পড়েন তাহলে কিন্তু প্রশ্নটা বুঝতে পারবেন। আদার